উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে বিজয়া দশমীর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটায় কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল গোটা গ্রাম। এই ঝড়ে আহত হয়েছেন এক ব্যক্তি, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িঘর ও ফসলের জমি নষ্ট হয়েছে এই ঝড়ে। আতঙ্কিত হয়ে পড়ে ওই গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো ও পুলিশ প্রশাসন। আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। সাধারণ মানুষের পাশে রয়েছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। আজকে পাথরঘাটা গ্রামে আজ দুপুরে মাত্র কয়েক সেকেন্ডের ঝড়, সেই ঝড়ে যেভাবে আপনারা দেখলেন গাছপালা তছনছ করে কিছু ঘরবাড়ি ভেঙে অ্যাসবেস্টারে যতগুলো ঘর ছিল আমরা দেখলাম, সব ঘরে ভিজিট করলাম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম, এসে দেখলাম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের টালি অ্যাসবেস্টার যা ছিল সব উড়িয়ে দিয়ে গেছে। এই মুহূর্তে আমরা পুরো গ্রামের প্রতিটা বাড়িতে গেলাম। আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তাদের যথাযথ রিলিফ ম্যাটেরিয়াল পৌঁছতে, যেমন এই মুহূর্তে পলিথিন খুব দরকার, সেগুলো আমরা সন্ধ্যে 9টা-10টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি যাতে তারা রাত্রিতে থাকতে পারে। এবং পরবর্তীকালে আমরা ভিডিও এসডিও ডিএমকে আমরা জানাচ্ছি বিষয়টা, যাতে উপযুক্ত তাদের ব্যবস্থা হয়। আজকের এই ঝড়ে প্রায় 100-র উপর ঘরবাড়ি ভেঙেছে, প্রচুর গাছপালা ক্ষতি হয়েছে। আমরা নিজে চোখে দেখেছি, অনেক ভিডিও আমার লাইভেও দিয়েছি। আশা করছি আমরা তাড়াতাড়ি রিলিফ ম্যাটেরিয়ালস পাঠাতে পারব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। আমি সরাসরি তার কাছে চলে যাব। সুকান্ত, এই যে সন্দেশখালীতে বিজয়া দশমীর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এবং সেখানে গোটা গ্রাম লন্ডভন্ড হয়ে গিয়েছিল বলেই জানা গিয়েছিল, বর্তমানে সেখানকার কি পরিস্থিতি রয়েছে আমাদের জানাও। দেখো, এই গতকাল বিকেলে আচমকাই এই ঝড় ওঠে আগারহাটি গ্রামে। এই গ্রামের যে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রাম, এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিজীবী মানুষ। তাদের যে ঘরের চাল থেকে শুরু করে তাদের যে সবকিছুই কিন্তু লন্ডভন্ড উড়ে যায়। এই সন্দেশখালীর যিনি বিধায়ক, তিনি গতকালও ঝড়ের পরে গ্রামে পৌঁছন। আজকেও কিন্তু তিনি সকালবেলা এসেছেন এবং যাতে এই যে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে যাতে পুনর্বাসন দেওয়া যায়, কারণ জানো তো প্রতিকূল আবহাওয়া চলছে, বৃষ্টি, তার মধ্যেই খোলা ছাদের নিচে তাদের থাকতে হচ্ছে। সেই কারণে কিন্তু স্থানীয় একটি স্কুলে কিন্তু সেখানে তাদের ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও যে পঞ্চায়েতের তরফ থেকে যাতে এই দ্রুত যে এই ভাঙা বাড়িগুলি নির্মাণ, অর্থাৎ যাদের চাল উড়ে গিয়েছে, টিনের চাল, সেইগুলি যাতে তাদের পুনর্নির্মাণ করা যায় এবং তাদের যে যাদের বাড়িগুলি ভেঙে গিয়েছে সেগুলি যাতে প্রধানমন্ত্রী যে বাড়ির যে যোজনা রয়েছে ঘর নতুন ঘর পাওয়ার, সেক্ষেত্রে সেই যোজনার মধ্যে তাদের অন্তর্ভুক্ত করে যাতে কিছুটা তাদের সাহায্য করা যায়, সে বিষয়ে কিন্তু আশ্বাস দিয়েছেন বিধায়ক। একদমই, অনেক ধন্যবাদ সুকান্ত তোমাকে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। তোরা দেখতে দিবি না, তোরাই দেখ।